নাই। সে কিতাবটার নাম কি? জোরে বলুন, কি নাম? কোরআন। আজকে মুসলমান কোরআন পড়ে না। এই কোরআনকে রিসার্চ করতে গিয়ে দরুদি মুসলমান শুনেলেন ইউরোপ আমেরিকার মাটিতে 1/1/2024 ঘটনা আমি আপনাদেরকে বলি। এই 4 মাস আগের ঘটনা। ও মুসলমান কান করে শুনে নাও। কোরআনের ভুল ধরতে গিয়েছিল, কিন্তু কোরআনের ভুল তারা পেল না। এবং তিনি বললেন ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়ার পাদ্রী যারা খ্রিস্টানদের বড় বড় পাদ্রী যারা লক্ষ লক্ষ মুরিদ রে বাবা, সে লক্ষ লক্ষ মুরিদের সামনে 1/1/2024 10,000 মুরিদকে সঙ্গে নিয়ে কোরআনকে সামনে নিয়ে কোরআনকে বুকে ধরে বলছে কি শোনো, ওকে শুনে নাও বিশ্বের জাতি জাতি ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ জৈন যত জাতি ধর্মের রয়েছে, তোমরা যদি বাঁচতে চাও, তোমরা যদি দুনিয়ায় লাভ করতে চাও, তোমরা যদি পরকালে লাভ করতে চাও, তোমরা যদি কবরে বাঁচতে চাও, তোমরা যদি দুনিয়ায় ভালো থাকতে চাও, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো, কোরআনকে আঁকড়ে ধরো এবং কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে কলমাওয়ালা হয়ে মুসলমান হয়ে যা। এই দেখেন, 1 নয় 2 নয় 10,000 মুরিদকে নিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। তার নাম হলো ডেভিড গোল। ও মুসলমান দরদি, আমি আপনাদেরকে বলতে চাই, আজকে মুসলমানদের বড় দুর্দিন, বড় করুণ কাহিনী। মুসলমানরা একদিকে মার খাচ্ছে, কিন্তু আর একদিকে মুসলমানদের দিনের দিন লাখ লাখ মানুষ বেড়ে যায়। আফ্রিকা মহাদেশের ঘটনা বলি, আফ্রিকার ঘটনা একটা শোনায়। ও মুসলমান দরদি, এই কোরআনের বদলায়, কালেমার বদলায়, দাওয়াতের বদলায়, তাবলীগের বদলায়, ও মুসলমান গো, তারা কলমাওয়ালা হয়ে আপনার 1 নয় 2 নয় হাজার হাজার আপনার আফ্রিকার মাটিতে আজকে কলমা পড়ে তারা মুসলমান হয়ে যায়। এই দেখেন, 1 সপ্তাহ আগের ঘটনা আপনাদেরকে শোনায়। 1 নয় 2 নয় 95,000 আফ্রিকার মাটিতে ছেলে এবং মেয়ে নিয়ে ছোট্ট এবং বড় থেকে 1 নয় 2 নয় 95,000 মানুষ একসঙ্গে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই সুবহানাল্লাহ বললেন না? বলেছেন? শুনতে পারো না জামে? আপনারা বলেছেন চুপে যাবে, বাড়িতে যে জোরে বলবেন নাকি বইয়ের সামনে? মুসলমান দরদি আমার ভাই, সবার কাছে মাইক দিলে তাহলে হবে? খেপা কথা। মুসলমান দরদি শোনালেন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখা ভালো, ভালো না? ভালো না? কি ভালো? স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। কি বলছেন আপনারা বলুন? দেখবেন যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আছে, মহব্বত আছে, সে বাড়িটা দুনিয়ার বুকে শান্তি জায়গা হয়ে আছে। আছে না নাই? জোরে বলুন। আর যে বাড়িতে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, ভালোবাসা নাই, সে বাড়িটা আপনার দুজক জাহান্নামের গর্ত হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর নবীর কথা, নবীজি বলেছেন, রাত্রি যখন তোমরা স্বামী স্ত্রীতে ঘুমাবে, এক জায়গায় ঘুমাবে, এক বালিশে মাথা দিয়ে ঘুমাবা। খবরদার খবরদার, বালিশ থেকে আলাদা হয়ে যাবা না, বিচ্ছেদ হয়ে যাবা না। চাচারা বলছে, হুজুর আপনি এই মুহূর্তে বললেন, আপনার চাচি তখন শুইতেই দেয় না নাকি বলছে? মুসলমান দরদি বিশ্ব নবী বললেন, নারীরা তোমরা স্বামী স্ত্রী যখন ঘুমাবা এক বালিশে মাথা দিয়ে ঘুমাবা, কিন্তু দুনিয়ার পরিস্থিতি বড় খারাপ। ও মুসলমান গো, স্বামীর কাছে অ্যান্ড্রয়েড ফোন, বিবির কাছে অ্যান্ড্রয়েড ফোন, দুজনার কাছে বড় বড় ফোন, এক বালিশে মাথা দিচ্ছে বটে, বিবি এদিকে মুখ ঘুরে চ্যাট করে বন্ধুর সঙ্গে, এদিকে আপনার স্বামী মুখ ঘুরিয়ে মোবাইলে চ্যাট করে বান্ধবীর সাথে। ঠিক না বেটি? কথা বলেন না কেন? আপনাদের মুক্তির পরে সব নাই নাকি? এদিকে আছে
এখন তো বড় মুশকিল রে বাবা, এখন বড় মুশকিল। কোন জায়গায় কি ঘটনা ঘটে যাচ্ছে দেখুন। গত কালকের ঘটনা আমার ড্রাইভার বলছিল, হুজুর একটা ঘটনা ডমকুল থানায় ঘটে গেল। বলে কি ঘটনা? আমি কালকে আমার ছেলেকে ডাক্তারের বাড়ি নিয়ে গেলাম, গিয়ে দেখছি দুজন ছেলেকে যুবককে পুলিশ ধরেছে, থানা ধরেছে, ডমকুল থানা। কথা না ডমকুল, দুজনকে ধরেছে, দুইজন মহিলা সঙ্গে দুইজন মেয়ে সঙ্গে আছে। বলে এই তোরা কোথায় যাবি? কোথা বলা ছিলি? বলে আমরা দুজন দুজনকে ভালোবাসি। বলে তাই নাকি? তোর কাছে কত টাকা আছে দেখি? ওই যে আমার কাছে 60 টাকা। ওকে বলেছিল যে তোর বাপের বাড়ি থেকে সোনা দানা কিছু চুরি করে নিয়ে আসিস, আনেনি তো আমি কি করবো? তোর কাছে কত টাকা? বলে 1500 টাকা। বলে তুই যে হোটেল ভাড়া করবি 1500 টাকা থাকবে, খাবি কি? বুঝতে পারলেন না? ছেলেটার বয়স হলো, একজনের বয়স হলো 21 আর একজনের বয়স হলো 22। আর একটা মেয়েটার বয়স হলো 13 বছর আর একজনের বয়স হলো 14.5 বছর। পুলিশ বলছে ফেসে গেলি বাবা, আর বাঁচে নিয়ে গেল না। তোদের বয়স ঠিক ছিল, কিন্তু মেয়ে দুটো তো হবে না। চল শিখবো, দেখবি, চল শিখবো। এই ভালোবাসা গেলা কিভাবে হলো? সব তো মোবাইলের মাধ্যমে চ্যাটিং করতে গিয়ে হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? এখন আমাদের দেশের যুবকরা এই দেখেন, আমি সেদিন হোসনাবাদে জালসায় ছিলাম, কদিন আগে হোসনাবাদে জালসায় ছিলাম, হাজারে হাজারে লোক, জালসা চলছে। আর এদিকে দেখছি গোটা ফিল্ডে গুতগুতির বাচ্চার মতন তারা ফ্রি ফায়ার খেলছে। গুতগুতি বুঝেন তো? হ্যাঁ, গুতগুতি বুঝেন না? হ্যাঁ, গুতগুতির বাচ্চার মতন ফ্রি ফায়ার খেলছে। ও যুবক, ফ্রি ফায়ার খেলবা যারা 12টা ক্ষতি হবে তাদের। চোখ যাবে, জান যাবে, মান যাবে, খায়া যাবে, লজ্জা যাবে, তিক যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হাট যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন চলে যাবে, তুমি টের পাবা না। এখন বুঝবা না, যেদিন তুমি বিয়ে করবা সেদিন বুঝবা ঠেলা। তোমার বউ তোমার বুকে লাথি মেরে ফেলে দিবে, আর তোমার বউ অন্য জনার সঙ্গে পরকীয়ায় লিপ্ত হবে। কেন? তুমি তো মোবাইলে শেষ করে ফেলাইছো। আমাদের যুবকদের খোঁজলেন, এরা বিয়ে করতে ভয় করে। হুজুর বিয়ে করে যদি বউ ভাত না খায় কেন? বলে মালতা আউট, সব ফ্রি ফায়ারে শেষ। এই মুক্তির পরে যুবকরা খেলে না। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, এদিকেও চলে। ও যুবক, আজকে ঘটনা তোমাদেরকে বলি, মরণ কি বলা হয় না? মরণ কি তোমাদের আসে না? মরণ কি মরবা না? মরণ কি হবে না? আজকের ঘটনা শুনে নাও। আমাদের ইসলামপুর গোয়াসে, ইসলামপুর থানা গোয়াসের মাঠে, ফার্মের মাঠ চিনেন না? চিনেন না? কথা কন না কেন? গোয়াসে ফার্মের মাঠে আজকে একটা মানুষ মর্মান্তিক ঘটনা ঘটেছে। আপনারা জানেন না? জানেন না? শুনেছেন? মোবাইলে খবর দেখেছেন? ছেলেটার বাড়ি হলো ধুল্লাউড়ি, ডমকুল থানার সেবিক ছিল বাবা। বহরমপুর হসপিটাল মেডিকেলে যাচ্ছিল আপনার ডিউটি করার জন্য। বাড়ি থেকে সুন্দর করে খাওয়া দাওয়া করে হেলমেট পরে মোটর সাইকেল নিয়ে বহরমপুর মেডিকেলে আপনার যাচ্ছিল। মেডিকেলে সুন্দরভাবে কি করবে? ডিউটি করবে, সরকারি ডিউটি। সেবিক মানুষ বাবা, ছেলে মানুষ। ছেলেটার নাম হলো রাহুল, তার নাম হলো রাহুল। ও মুসলমান গো, অন্য দিক থেকে একটা লক্ষ্মণ, আপনার গোটা লক্ষ্মণ বোঝাইছিল রড। রড বোঝেন না? পাতি, পাতি, এই রড লাই, রড লাই পাতি ছিল, যেগুলো আপনার গ্রিল তৈরি করে, যেগুলো আপনার জানালা জানালা তৈরি করে। ওই আপনার আল্লাহু আকবার, ওই যুবকের বুকের ভিতর দিয়ে দুটো রড চলে গেল, সঙ্গে সঙ্গে স্পটে দুই মারা গেল। ও যুবক, মরণ কি তোমার ভয় না? মরণ কি তুমি মরবা না? তুমি মনে করছো এরকম জিন্দেগি চলে যাবা? যুবক, কখন কোন টাইমে কার মৃত্যু হয়ে যাবে, কখন কোন টাইমে কার মৃত্যু হবে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। ও যুবক, এখনো সময় আছে। এসো আল্লাহওয়ালা হো, এসো দিনওয়ালা হো, এসো কোরআনওয়ালা হয়ে যা, এসো মসজিদওয়ালা হয়ে যা, এসো দিনওয়ালা হয়ে যা। ও যুবক, পুরো মোবাইলে ফ্রি ফায়ার পাবজি খেলো না, মোবাইলে কোরআন বের করো, কোরআন পড়ো, তাফসীর পড়ো, কোরআন পড়ো, হাদিস পড়ো। ও যুবক, কোরআনের মধ্যে বড় বড় ভালো ভালো জিনিস পাওয়া যায় রে যুবক। ও যুবক, যদি তুমি একদিন করে প্রতিদিন 10টা মিনিট করে যদি কোরআন পড়ো, প্রতিদিন 10টা মিনিট করে যদি হাদিস পড়ো, ও যুবক, তোমার
জীবনটা গড়ে যাবে, তোমার জীবনটা খুশি হয়ে যাবে, তুমি দুনিয়াতে খুশি হবা, পরকালে খুশি হবা, তোমার পরকালটা সুখময় হয়ে যাবে। কিন্তু যুবক তুমি মনে করো দুনিয়ায় সারা জিন্দেগি বেঁচে থাকবো, না না না, কখন কোন টাইমে মৃত্যু হবে। আজকে নিঃশ্বাস দিয়েছেন যিনি, এই নিঃশ্বাসের মালিক হলেন তিনি। তিনি কে জোরে বলুন, আরো জোরে। এই নিঃশ্বাসের মালিক হলেন তিনি। আল্লাহ নিঃশ্বাস দিয়েছে, কখন কোন টাইমে নিয়ে যাবে কেউ বলতে পারবে না। আচ্ছা বলুন, আমরা যদি জানতাম আজকে ওই ছেলেটা যে মারা গেল, রাহুল সেবিকটা মারা গেল, ও যদি জানতো আমার গোয়াসের ফার্মের মাঠে আজকে আবার মৃত্যু হবে, বলুন তো সে যেত কি? কথা কন না কেন? তাকে কোটি টাকা দিলেও কিন্তু যেত না। কিন্তু বাপরে ও যুব, খবর নিয়ে দেখো, দাদু থেকে যায়, লাঠি চলে যায়, দেখা যায় বাপ চলে যায়, ছেলে থেকে যায়, দেখা যায় ছেলে চলে যায়, বাপের কাঁধে ছেলের লাশ চলে যায়। জোরে বলুন, যায় কি না? বাপের মনে মনে হয় আমি যখন মারা যাব আমার বেটা আমাকে কাঁধে করে কবরস্থানে নিয়ে যাবে। এমন মর্মান্তিক দৃশ্য, এমন মর্মান্তিক দৃশ্য ঘটনা ঘটে যায় রে বাবা। দেখা যায় বাপ থেকে যায়, ছেলের লাশ বাপে কাঁধে করে নিয়ে যায়। ঘরে হার পাড়ার একটা ঘটনা আমার মনে হয়ে গেল, আজ থেকে 3 বছর আগের ঘটনা আমি বলছি। একদিন জালসায় ছিলাম, জালসাতে একজন মানুষ এসে বলে, হুজুর গো আজকে আমি বড় কষ্টের ভিতরে, বড় দুঃখের ভিতরে আছি। বলে, হুজুর গো আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছে, এত মাল দিয়েছে, এত ধন সম্পদ দিয়েছে, আমি সারা জীবন যদি পায়ের ওপর পা তুলে খাই জীবনও আমার সম্পদ ফুরাবে না। আমার ছেলেকে বলেছিলাম, বেটা রে তোকে চাকরি করতে হবে না, চাকরি করার প্রয়োজন না। কিন্তু বেটা শুনি না, বলে আব্বা সরকারি চাকরি আসছে, আমি কেন পড়বো না, আমি কেন চাকরি নিব না? সে ছেলেটা চাকরি হয়ে গেল, হাই স্কুলের আপনার চাকরি, আপনার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এলো, আগামীকালকে জয়েন হবে। তার আগাদিন বাড়িতে গরমের টাইমে এরকম করে ফ্যানে হাত দিয়ে ফ্যানের সুইচটা টিপতে যাবে। ও মুসলমান, ওই যুবক ফ্যানে হাত দেওয়ার কারণে দুনিয়া থেকে চলে গেল। বাবাও বাউ করে কাঁদতে শুরু করে দিয়ে বলছে, হুজুর গো এ সম্পদ কে খাবে? আমার সন্তানের জন্যই করেছিলাম, আমার একটাই কলিজার সন্তান আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাপ জানে না সন্তানকে কাঁধে করে নিয়ে, বাপ ঘাড়ে করে নিয়ে কবরে যাবে, এটা ভাব বুঝেনি। কিন্তু আমার মর্মান্তিক দৃশ্য আমি আপনাদেরকে বলি, এই ঘটনা যদি দেশের দুনিয়ার কোনো মানুষ করতো, বলুন তো তার গোষ্ঠী ষষ্ঠী হয়ে যেত কিনা? জোরে বলুন, হতো কি হতো না? কিন্তু করেছেন কে? জোরে বলুন কে? তিনি বলেন আমার আল্লাহ। তাই আমি বলবো দুরুদ মুসলমান মুক্তার পুরলারা, আল্লাহ কোরআনে পাকে বলেছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, বান্দারে আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, বন্দেগী করো, আমার দ্বীনকে মানো, আমার ইসলামকে মানো, আমার কোরআনকে মানো রে বান্দা। ও মুসলমান, তুমি যদি আমার দিন নামাজ হুকুমকে পালন করে নিতে পারো, আমি আল্লাহ দুনিয়াতে শান্তি দেব, পরকালে শান্তি দেব। আমার ঘটনা মনে হয়ে গেল, বিশ্ব নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন, দয়ার নবী মায়ার নবী, নবী 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 আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা। আল্লাহর নবী একদিন মৃত্যুর শয্যায় সজ্জিত, প্রচন্ড বুকে ব্যথা, মাথায় যন্ত্রণা নবীজি সহ্য করতে পারে না, প্রচন্ড যন্ত্রণা। আল্লাহর নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো আপনি কেমন আছেন গো নবী, আপনি বলুন। আল্লাহর নবী বললেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া আখি জিবরাইল। ও আমার ভাই জিবরাইল, আমি তো ভালো আছি কিন্তু খুব একটা ভালো নয়। বলে, নবী গো আজকে একটা ঘটনা
আপনাকে আমি বলবো, আমি আজকে এমন একজন মানুষকে এনেছি, এমন একজন ফেরেশতা আপনার কাছে এনেছি গো নবী, যে ফেরেশতা জীবনে কোনোদিন কারো কাছে অনুমতি নেয় না এবং কিয়ামত পর্যন্ত অনুমতি নিবে না। বলে নবী গো, আপনি যদি হুকুম দিন আমি তাকে আনবো। নবী বললেন ও জিবরাইল, আমি যদি হুকুম না দিই, সে যদি চলে যায়, আমি তাকে যদি বলে চলে যাও, বলে নবী গো, আপনি যদি হুকুম দেন সে তো চলে যাবে। বলে তাই নাকি? আল্লাহর নবী বলেন না না না, তাকে আমার কাছে পাঠিয়ে দাও। হযরত আজরাইল আলাইহিস সালাম নবীর কাছে এলেন। নবী বললেন আসসালামু আলাইকুম। আর নবীকে বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, আল্লাহর প্যারা নবী, ও নবীজি আপনি কেমন আছেন? আল্লাহর নবী বলেন আজরাইল রে, আমি তো মোটেও ভালো না। বলে নবী গো, আপনি যদি হুকুম দিন আমি আপনার জানটা কবুল করব, আর আপনি যদি হুকুম না দেন আমি এখান থেকে ফিরে চলে যাব গো হাবিব। বিশ্ব নবী বললেন ও আজরাইল, তোমাকে অনুমতি দেওয়া হলো, তুমি জানটা কবুল করে নাও। বিশ্ব নবীর বুকের উপর হাতটা আজরাইল দিলেন। আল্লাহর নবী বললেন ও আজরাইল, তুমি যখন আমার বুকের উপর হাত মারলে মনে হলো আমি নবী আমার বুকের উপরে উহুদ পাহাড়টা এসে বসে গেল। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্ব নবী বললেন আজরাইল, আমি নবী হয়ে যদি আমার বুকের উপরে উহুদ পাহাড়টা বসে যায় মনে হয় এত কষ্ট হয়। ও আজরাইল, আমার উম্মতি না জানি কি কষ্ট হবে। ও আজরাইল, আবার উম্মতি কি কষ্ট পাবে। নবী বললেন, নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতি কোনো রকম কষ্ট পাবে না। বলে কেন পাবো না, পাবে না? বলে নবী গো, ছোট বাচ্চা ছেলে আপনি দেখেছেন, যেমন মায়ের স্তনে দুধ খেতে খেতে যেমন বাচ্চা ঘুমিয়ে যায়, যেমন টের পাই না, ওগো নবীজি আপনার উম্মতি যারা নামাজি হবে, পরহেজগার হবে, কোরআনওয়ালা হবে, ওগো নবীজি তারা সুন্দর করে ঘুমিয়ে যাবে, তাদের মৃত্যুকালে তারা কোনো রকম কষ্ট পাবে না। ও মুসলমান দরদি, বিশ্ব নবী বারংবার একটাই কথা বলে গেছেন, ও আমার সাহাবারা নামাজ, ও আমার সাহাবারা সালাত, আইমা মালাকাত আইমানুকুম নামাজ, ও আমার উম্মতেরা সালাত, তোমরা নামাজ পড়ো, সালাত আদায় করো। আল্লাহ রাব্বুল বললেন আমি দুনিয়া জমিনে তোমাদের শান্তি দিয়ে দেব। ও মুসলমান, আজকে নামাজ না পড়ার কারণে মসজিদ আজান হয়, মসজিদের ডাকে সাড়া না দেওয়ার কারণে আমাদের মসজিদগুলাকে কেড়ে নিতে